আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজ আমরা 0 ও 1 এর সূচক এটি থেকে আলোচনা শুরু করব। তো আমরা পড়া শুরু করে দেই। তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করেছে তোমাদেরকে শ্রেণীতে মোট 5 দিন ধরে ক্যান্ডি দেওয়া হবে। তবে সেক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে। প্রথমত, কে কতটি করে ক্যান্ডি পাবে তা নির্ভর করবে প্রত্যেকের রোল নম্বরের ওপর। প্রত্যেক শিক্ষার্থীর রোল নম্বরের শেষ অঙ্কের সাপেক্ষে এই ক্যান্ডি প্রদান করা হবে। তারপর বলা আছে এখন কিভাবে রোলের শেষ অঙ্কের সাহায্য নিয়ে ক্যান্ডি প্রদান করা হবে। প্রথম দিন রোলের শেষ অঙ্ক যা একজন শিক্ষার্থীকে সেই সংখ্যক ক্যান্ডি দেওয়া হবে। সাপোজ তোমার রোল যদি 18 হয়, তাহলে রোলের শেষ অঙ্ক হচ্ছে 8, তাহলে তুমি প্রথম দিন 8টি ক্যান্ডি পাবে। পরের দিন অর্থাৎ দ্বিতীয় দিন একজন শিক্ষার্থীর প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা হবে আগের দিনে পাওয়া ক্যান্ডির সংখ্যার সাথে তার রোলের শেষ অঙ্কের গুণ করা হলে গুণফল যা হবে সেই সংখ্যক। অর্থাৎ প্রথম দিন তোমার যেহেতু রোল 18, তাই 8টি ক্যান্ডি দেওয়া হয়েছে। দ্বিতীয় দিন তুমি পাবে 8 গুণ 8 এতটি ক্যান্ডি। তৃতীয় দিনে গত 2 দিনে সে যে কয়টি ক্যান্ডি পেয়েছিল সেটির সাথে তার রোলের শেষ অঙ্কের যে গুণফল সেই গুণফলের সংখ্যক ক্যান্ডি পাবে। অর্থাৎ তৃতীয় দিন ক্যান্ডি পাবে 8 গুণ 8 গুণ 8। তাহলে এই নিয়মের বাকি 2 দিন সকলে ক্যান্ডি পাবে। প্রথমেই তোমরা তোমাদের রোল নম্বর চিন্তা করো এবং নিজের রোলের শেষ অঙ্কটি নাও। নিয়ম অনুযায়ী তোমার রোল যদি 1 অঙ্কের হয়, তাহলে সেটি তোমার রোলের শেষ অঙ্ক বা গ্রহণযোগ্য অঙ্ক। যদি তোমার রোল 1 হয়, তাহলে তোমার শেষের অঙ্ক হচ্ছে 1। এবার আমরা ছকটি পূরণ করব। এখানে ছক 1.14 দেওয়া আছে। রোল নম্বর, সাপোজ তোমার রোল নম্বর 14, রোলের শেষ অঙ্ক 4। দিন প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা, প্রথম দিন ক্যান্ডি পাবে রোলের শেষ অঙ্ক অর্থাৎ 4টি। দ্বিতীয় দিন ক্যান্ডি পাবে পূর্বের দিনে যেটা পাইছিল তার সাথে রোলের শেষ অঙ্ক গুণ হবে। তৃতীয় দিন ক্যান্ডি পাবে 4 গুণ 4 গুণ 4 এভাবে। চতুর্থ দিন ক্যান্ডি পাবে আরো একটা 4 গুণ হবে। পঞ্চম দিন ক্যান্ডি পাবে 5টা 4-এর গুণফল, 3টা 4টা এবং 5টা। তাহলে এখন আমরা পরবর্তী কথায় চলে যাই। এখন তোমরা একটি বিষয় দেখো তো, তোমাদের শ্রেণীতে যাদের রোলের শেষে 0 অথবা 1 ছিল, ধরো যাদের রোল 10 তাদের রোলের শেষ অঙ্ক 0, অথবা যাদের রোল 20 তাদের রোলের শেষ অঙ্ক 0, অথবা যাদের রোল 1 অথবা 11 অথবা 21 তাদের রোলের শেষ অঙ্ক কিন্তু 1। তারা আসলে 5 দিন শেষে কতটি ক্যান্ডি পেয়েছে কিংবা তাদের প্রতিদিনের প্রাপ্ত ক্যান্ডির সংখ্যা কত। তাহলে আমরা এটি দেখি। যার রোল 10 সে প্রথম দিন ক্যান্ডি পাবে 0টি, দ্বিতীয় দিনে ক্যান্ডি পাবে 0 গুণ 0, তৃতীয় দিন ক্যান্ডি পাবে 0 আরো একটা গুণ, চতুর্থ দিন ক্যান্ডি পাবে আরো একটা 0 গুণ, পঞ্চম দিন ক্যান্ডি পাবে আরো একটা 0 গুণ। অর্থাৎ 0 এর সাথে যতগুলো শূন্যই আমরা গুণ করব, উত্তর কিন্তু সবসময় শূন্যই হবে। যার রোলের শেষের অঙ্ক 0 সে কোনো দিনই ক্যান্ডি পায়নি। আবার যার রোলের শেষের অঙ্ক 1 সে প্রথম দিনে একটা ক্যান্ডি পেয়েছে, দ্বিতীয় দিনে 1 গুণ 1 এভাবে ক্যান্ডি পেয়েছে, তৃতীয় দিন আরো একটা 1 গুণ করে এভাবে ক্যান্ডি পেয়েছে, চতুর্থ দিন আরো একটা 1 গুণ করে ক্যান্ডি পেয়েছে, পঞ্চম দিন আর একটা 1 গুণ করে ক্যান্ডি পেয়েছে। অর্থাৎ আমরা যতগুলো একই গুণ করি না কেন সবসময় উত্তর একই হয়। অর্থাৎ যার রোলের শেষের অঙ্ক 1 সে সবসময় প্রত্যেক দিন একটি করে ক্যান্ডি পেয়েছে। খেয়াল করলে দেখবে যাদের রোলের শেষ অঙ্ক 0 তারা কোনোদিনই ক্যান্ডি পায়নি। আবার যাদের রোলের শেষ অঙ্ক 1 তারা প্রতিদিনই একটি করে ক্যান্ডি পেয়েছে। অর্থাৎ তাদের কারোরই প্রতিদিনে প্রাপ্ত ক্যান্ডির সংখ্যায় কোনো পরিবর্তন আসেনি। সুতরাং 0 ও 1-এর ওপর সূচক বসালেও তা যথাক্রমে 0 ও 1ই থাকবে। তবে মনে রাখবে 0 এর ওপর কিন্তু কখনো সূচক হিসেবে 0 হয় না। কেন হয় না তা ভেবে দেখতে পারো কি?
তাহলে বিষয়টি এভাবে দেখা যাক, শূন্য যতগুলোই গুণ করি না কেন যেহেতু শূন্যই হয়, তাই আমরা শূন্য এর ওপর শূন্য সূচক হিসেবে দিতে পারি না। শূন্য এর ওপর শূন্য দিলে সেটি অসীম হয়ে যায়। আবার একের উপরে যদি আমরা পাওয়ার এক হিসাবে দেই তাহলে একই হয়। একের ওপর পাওয়ার হিসাবে 2 দিলে আমরা একই পাবো। একের ওপর পাওয়ার হিসাবে 3 দিলে আমরা ওই একই পাবো, কারণ 1 3 বার গুণ করলেও যা, 100 বার গুণ করলেও তাই, তাই হবে উত্তর। ঠিক আছে, তাহলে বিষয়টি এভাবে দেখা যাক, কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় সেটি সমান অন লেখা যায়। কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় সেটি অন লেখা যায়। তাহলে আমরা যার ওপরই পাওয়ার শূন্য দেই সেটি সমান অন লেখা যায়, কিন্তু শূন্যের ওপর শূন্য কখনো দেওয়া সম্ভব নয়, এটি তোমরা মনে রাখবে। আমরা সূচকের গুণে চলে যাই। আমরা দেখেছি সূচকের সাহায্যে অনেক বড় বড় গুণকে সহজ ও কম সময়ে লিখে ফেলা যায়। তবে প্রতিবার যদি এমনভাবে বড় বড় গুণাকার নিয়ে কাজ করা লাগে তাহলে কি কাজ করা সহজ হয়? তাই এসো আমরা আরেকটি নতুন বিষয় শিখি। এবারও তোমাদের জোড় বিজোড় রোলের সাহায্য নেব, অর্থাৎ যাদের রোল জোড় তারা 6 সংখ্যাটি ব্যবহার করবে, আর যাদের রোল বিজোড় তারা 5 সংখ্যাটি ব্যবহার করবে। তো আমি এখানে কি ব্যবহার করেছি, আমার রোল এখানে 14 ব্যবহার করেছি, সেটি হচ্ছে জোড়। তো আমি 6 সংখ্যাটি নিয়ে কাজ করব। বলা আছে ছক 1.15, ভালো করে লক্ষ্য করো, সাহায্যের জন্য পুরো ছকটি পূরণ করে দেওয়া আছে। এর সাহায্যে পরবর্তী ছক 1.16 পূরণ করতে হবে। তো ছক 1.15 আমরা দেখে নেই। প্রথমে গৃহীত সংখ্যা এখানে দেওয়া আছে 10, গুণ করতে হবে 10 টু দি পাওয়ার 2, এখানে 10 টু দি পাওয়ার 4। গুণের প্রথম পদ, এটি হচ্ছে গুণের প্রথম পদ 10 স্কয়ার। প্রথম পদের গুণাকার কাঠামো হচ্ছে 10 স্কয়ারকে লেখা যায় 10 গুণ 10। আবার গুণের দ্বিতীয় পদ 10 টু দি পাওয়ার 4, তো এখানে 10 টু দি পাওয়ার 4 লেখা হয়েছে। তো 10 টু দি পাওয়ার 4 মানে 10 4 বার গুণ, একবার, দুইবার, তিনবার, চারবার। তো গুণফলটা কেমন হবে? 2 বার 10 গুণ এবং 4 বার 10 গুণ, তাহলে মোট 6 বার 10 গুণ, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার। তো এটিকে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 6। যেহেতু ভিত্তি একই, এখানেও ভিত্তি 10, এখানেও ভিত্তি 10, তাই পাওয়ারগুলো যোগ করা যায়। 4 আর 2 6, তাহলে 10 টু দি পাওয়ার 6 লেখা যায়। আরেকটি দেখা যাক। এখানে দেখো প্রথম পদ 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 লেখা হয়েছে। এবার 10 টু দি পাওয়ার 3 মানে 10 3 বার গুণ, একবার, দুইবার, তিনবার। আবার দ্বিতীয় পদ 10 টু দি পাওয়ার 3, দেখতে পাচ্ছ 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 10 3 বার গুণ। তো এখন গুণফলটা কেমন হবে? 10 টু দি পাওয়ার 3 2 বার গুণ, অর্থাৎ 10 3 বার গুণ, 10 3 বার গুণ, মোট 6 বার গুণ, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার। তাহলে এটিকে লেখা যায় 10 টু দি পাওয়ার 6। তো আশা করি এটি বুঝতে পারবে। দুটি দেখালাম আমি, পরবর্তী কাজে চলে যাচ্ছি আমি। ছক 1.16, ছক 2.3 এর কাজ অনুযায়ী 10 এর বদলে তোমার নেওয়া সংখ্যাকে ভিত্তি ধরে নিচের ছকে গুণফল কি হবে তা নির্ণয় করো এবং প্রয়োজনে নিজের খাতায় ছকটি সম্পূর্ণ করো। তো এখানে যেহেতু আমার রোল জোড় 14 রোল, তো জোড় রোলের ক্ষেত্রে 6 সংখ্যাটি নিয়ে আমি কাজ করতেছি। তো আমি এখানে গৃহীত সংখ্যা 6 দেব। তাহলে এই বক্সে 6 দেব, এই বক্সগুলোতে আমি 6 দিয়ে পূর্ণ করে নেই। তো 6 দিয়ে পূর্ণ করা শেষ। গুণের প্রথম পদ, তো প্রথম পদ দেখতে পাচ্ছ 6 টু দি পাওয়ার 2, তো 6 টু দি পাওয়ার 2 আমি লিখে নিলাম। প্রথম পদের গুণাকার কাঠামো আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার 2 মানে 6 2 বার গুণ। আবার গুণের দ্বিতীয় পদ আছে 6 টু দি পাওয়ার 4, তো আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার 4। দ্বিতীয় পদের গুণাকার কাঠামো আমরা লিখতে পারি 6 4 বার গুণ, একবার, দুইবার, তিনবার, 4 বার গুণ। তাহলে গুণফল কেমন হবে? 6 দেখো মোট 6 বার আছে, 2 বার আর 4 বার, 6 বার। তো আমরা 6 বার 6 গুণ করে নেব, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার। গুণফলের সূচকীয় কাঠামো হবে
ভিত্তি যেহেতু 6 আর 6 গুণ আছে 6 বার, তাহলে পাওয়ার দেব 6। আশা করি বোঝা যাচ্ছে। এখন আমরা দ্বিতীয় কাজটি নিয়ে আলোচনা করব। গুণের প্রথম পদ 6 টু দি পাওয়ার 1, তাহলে প্রথম পদের গুণাকার কাঠামো হবে একটাই 6 গুণ। গুণের দ্বিতীয় পদ 6 টু দি পাওয়ার 4, তো 6 টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 6 গুণ 6 গুণ 6 গুণ 6, অর্থাৎ 4টি 6 এর গুণফল গুণাকার। এখন গুণফল কি হবে? গুণফল হবে হচ্ছে একটি 6 এবং 4টি 6 এর গুণফল। 6 গুণ 6 গুণ 6, 3টি 6, 4টি, 5টি। তারপর এর সূচকীয় কাঠামো হবে 6 টু দি পাওয়ার 6 কয়টা গুণ? 1 2 3 4 5, 6 টু দি পাওয়ার 5। তারপর এখন আমরা 3 নম্বর কাজটার দিক খেয়াল করি। এখানে গুণের প্রথম পদ 6 টু দি পাওয়ার 3, 6 টু দি পাওয়ার 3 মানে 6 3 বার গুণ, 1 বার, 2 বার, 3 বার। তারপর আছে 6 টু দি পাওয়ার 1, তো 6 টু দি পাওয়ার 1, 6 টু দি পাওয়ার 1 মানে 6 একটা, তো 6 একটা লেখা হয়েছে। তাহলে মোট 6 থাকলে হচ্ছে 3টা আর একটা 4টা, তো 4টা 6 গুণ করব, 1 2 3 4, তো আমরা এটা লিখতে পারি 6 টু দি পাওয়ার 4। এখন আমরা এই কাজটা দেখব, 6 টু দি পাওয়ার 2, অর্থাৎ 6 দুইটা গুণ, 6 গুণ 6। তারপর এখানে দেখতে পাচ্ছ 6 টু দি পাওয়ার 1, তো 6 টু দি পাওয়ার 1 দিলাম, 6 টু দি পাওয়ার 1 মানে 6 একটাই। তাহলে গুণফল হবে 2টি 6 এবং 1টি, মোট 3টি 6 এর 3টি 6 গুণ করলাম। এখন দেখো গুণফলের সূচকীয় কাঠামো দেখো, তো আমরা লিখতে পারি 6 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তো এখন এই কাজটা দেখব, 6 টু দি পাওয়ার 3 গুণের প্রথম পদ। তাহলে 6 টু দি পাওয়ার 3 মানে 6 3 বার গুণ লিখলাম। তাহলে গুণের দ্বিতীয় পদ 6 টু দি পাওয়ার 3, 6 টু দি পাওয়ার 3 লিখলাম। 6 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 6 3 বার গুণ, 2 বার আর 1 3 বার। তো গুণফলটা কেমন হবে? গুণফলটা হবে 3টা আর 3টা, মোট 6টা 6 এর গুণ, 3টা 4টা 5টা আর একটা 6টা। তাহলে আমরা গুণফলের সূচকীয় কাঠামো লিখতে পারি 6 টু দি পাওয়ার 6 কয়টা? 6টা, তাই উপরে আমরা 6 দেব। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন ছক 1.15 ও ছক 1.16 এর আলোকে তুলনা করার চেষ্টা করো, কি বুঝতে পারলে? যদি একই ভিত্তি হয় তাহলে দুইটি সূচকীয় কাঠামোর গুণ করা হলে গুণফলটিও একই ভিত্তির একটি সূচকীয় কাঠামো হয়। নতুন সূচকীয় কাঠামোর সূচক বা ঘাতটি হয় গুণ্য ও গুণকের সূচক বা ঘাতের যোগফল। এরপরে প্রদত্ত ছকের সাহায্যে বিষয়টি আরো ভালোভাবে বোঝা যাবে। ছকটি আংশিক পূর্ণ করা রয়েছে। তো আমরা এখন এই ছক 1.15 দেখি। প্রথমে বলা আছে 10 টু দি পাওয়ার 2 গুণ 10 টু দি পাওয়ার 4। তো যেহেতু ভিত্তি দুইটাই একই, অর্থাৎ 10 10 করে, তাই ভিত্তি একই হলে একটা ভিত্তি লেখা যায় এবং পাওয়ার গুলো যোগ করা যায়। 2 এবং 4 আমরা এখানে দেখতে পাচ্ছি যোগ করা আছে, তো 4 আর 2 যোগ করলে গুণফল হবে 10 টু দি পাওয়ার 6। আবার 2 নম্বরটা দেখি, 10 টু দি পাওয়ার 3 এবং 10 টু দি পাওয়ার 3 আছে, তো ভিত্তি যেহেতু একই, 10 10 করে একটা ভিত্তি আমরা লিখে নিতে পারি এবং পাওয়ার গুলো আমরা যোগ করতে পারি, 3 প্লাস 3, তাহলে 10 টু দি পাওয়ার 6 আমাদের গুণফল। তাহলে এখানে পরেরটা দেখা যাক, 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 1, ভিত্তি একটা 10 লিখে নেব, তারপর 4 এর সাথে 1 যোগ করব। 4 এর সাথে 1 যোগ করলে গুণফল হবে 10 টু দি পাওয়ার 5। পরেরটা দেখি, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 1 আছে, তাহলে ভিত্তি একটা লিখে নেওয়া যায়, পাওয়ারগুলো যোগ করা যায়, 2 এবং 1, তো 2 এবং 1 যোগ করা হয়েছে, এখানে 10 টু দি পাওয়ার হবে 3। তারপর এটা দেখো, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 3, তো একটা ভিত্তি আমরা লিখে নেব, 1 এবং 3 যোগ করব, তো 1 এবং 3 যোগ করলে হবে 10 টু দি পাওয়ার 4। এখন ছক 1.16 হতে প্রাপ্ত তথ্য এইটা এখন দেখব। তো আমরা রোল নম্বর আমার যেহেতু 14 সেটি জোর, তাই আমি 6 সংখ্যা নিয়ে কাজ করব। তো এই যে বক্সগুলোতে আমি 6 বসিয়ে দেব সবগুলোতে। তো 6 বসিয়ে দেওয়া শেষ। এখন গুণের ধাপ দেখব। তো ভিত্তি যেহেতু 6, তো 6 আমি লিখে নেব, তারপর পাওয়ারগুলো যোগ করব। তো গুণফল হবে 6 টু দি পাওয়ার 4 আর 2 6। তারপর এখানে ভিত্তি আমি 6 লিখে নেব, 1 এবং
4 যোগ করব পাওয়ারগুলো, তাহলে লিখতে পারি 6 টু দি পাওয়ার 5। পরে ভিত্তি একটা 6 লিখে নেব, 3 এবং 1 আছে যোগ করতে পারি, তাহলে 6 টু দি পাওয়ার 4। এখানে ভিত্তি লিখে নেব 6, 2 এবং 1 যোগ করতে হবে, 6 এর পাওয়ার হবে 3। এখানে 6 লিখে নেব, 3 প্লাস 3, তাহলে 6 টু দি পাওয়ার 3 আর 3 যোগ করলে 6 হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখানে একটা কথা আছে, এটি পড়া যাক। একই ভিত্তির দুটি বা ততোধিক সূচকীয় রাশির গুণফলটিকে ওই একই ভিত্তির আরেকটি সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব। গুণফলের সূচকটি হবে গুণ আকারে থাকা ওই ভিত্তিরই সকল রাশির সূচকগুলোর যোগফল। অর্থাৎ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় যদি ভিত্তি একই থাকে। এখানে একক কাজ দেখতে পাচ্ছ, সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো। গুণফল 0 অথবা 1 হলে ভিত্তিতে 0 অথবা 1 থাকবে। এরূপ সূচকের মান সম্পর্কে যা শিখেছ সেই অনুযায়ী লিখবে। তো এখানে 1 নম্বরটা দেখা যাক প্রথমে। এখানে 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 7 আছে, তাহলে সূচকীয় আকার হবে। তো একটা 7 লিখে নেব। তো 7 এবং 4 এই দুটো আমরা যোগ করে দেব, 7 আর 4 এখানে হবে 11। তারপরে দেখো শূন্যের পাওয়ার আছে 8, শূন্যের পাওয়ার আছে 2, তো শূন্যের পাওয়ার হবে 8 আর 2 যোগ করলে 10, শূন্যের পাওয়ার 10। তো শূন্যের পাওয়ার 10 মানে হচ্ছে 0। শূন্যের পাওয়ার 0 বাদে যাই হোক সেটি 0 হবে। 3 নম্বর দেখি, 1 টু দি পাওয়ার 24, 1 টু দি পাওয়ার 18 আছে, তো ভিত্তি হিসেবে 1 লিখে নেওয়া যায়। তারপর এই যে পাওয়ারগুলো যোগ করব, 24 আর 18, 24 আর 18 যোগ করলে হবে 42। তো 1 এর পাওয়ার যাই দেবেন আপনি একই হবে, কারণ 1 42 বার গুণ করলে উত্তর একই হবে। তারপর 4 নম্বরটা দেখা যাক, 12 পাওয়ার 12, 12 পাওয়ার 12 আছে, তাহলে একটা 12 লিখে নেওয়া যায়। তাহলে এই যে পাওয়ারগুলো যোগ করব, 12 আর 12 যোগ করলে হবে 12 পাওয়ার 24। 5 নম্বরটা দেখো, 71 পাওয়ার 28, 71 পাওয়ার 72, তো আমরা একটা ভিত্তি 71 লিখে নিতে পারি। তারপর এই যে পাওয়ারগুলো যোগ করব, 28 আর 72 যোগ করলে হবে 100। তারপর আমরা দেখতে পাচ্ছি 6, তো এখানে দেখো আমরা সবগুলোর ভিত্তি 21 লিখে নেওয়া আছে, তো আমরা একটা ভিত্তি 21 লিখে নেব। পাওয়ারগুলো সবগুলো যোগ করব, প্রথমে 21 দেখতে পাচ্ছ, 21 যোগ করব। তারপর দেখো 14 দেখতে পাচ্ছ, 14 যোগ করব। তারপরের পাওয়ার আছে হচ্ছে 5, সেটি যোগ করব। তারপরের পাওয়ার আছে 2, সেটি যোগ করব, 5 প্লাস 2, তাহলে উত্তরে লিখে নিতে পারি 21 পাওয়ার। এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাবো 42, তাহলে 21 পাওয়ার 42। আশা করি তোমাদের এটি ক্লিয়ার হয়েছে। তো এখন 2 নম্বর দেখো, বলা আছে হাসান দুটি সূচকীয় আকারের সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গিয়েছে। সেই সংখ্যা দুটি হলো 5 টু দি পাওয়ার 2 এবং 12 টু দি পাওয়ার 2। সেই সংখ্যা দুটিকে ছকের মতো করে 2 বার গুণ করে লিখলো। দেখো তো সে ঠিক লিখেছে কিনা। তো এখানে দেখো 5 টু দি পাওয়ার 2 গুণ 5 টু দি 12 টু দি পাওয়ার 2 আছে, কিন্তু সে লিখেছে 5 টু দি পাওয়ার, শুধুমাত্র এটি ঠিক লিখেছে, পাওয়ারগুলো যোগ করার কাজটি ঠিক লিখেছে, কিন্তু সে জানে না যে হচ্ছে ভিত্তিগুলো একই হতে হয়, তখনই পাওয়ারগুলো যোগ করে যায়। কিন্তু ভিত্তি দেখো, এই দুটো ভিত্তি কিন্তু একই নয়, 12 এবং 5 কিন্তু একই নয়, তাই এই গুণফলটা সঠিক নয়। আবার 12 টু দি পাওয়ার 2 এবং 5 টু দি পাওয়ার 2 এটি করেছে, তো সেক্ষেত্রে এখানে দেখো ভিত্তি হিসাবে 12 নিয়েছে, কিন্তু ভিত্তি হিসাবে একটা 12 নেওয়া যেত, তখনই নেওয়া যেত যদি এই যে 5-এর জায়গায় 12 থাকতো এবং এখানেও 12 থাকতো। তাই এই গুণফলটিও তার সঠিক নয়, কারণ আমরা জানি ভিত্তিগুলো একই হলেই পাওয়ারগুলো যোগ করা যায়, এটিও সঠিক নয়। দেখো, যদি হাসানের করা দুটি গুণ প্রক্রিয়ায় কোনো একটি ঠিক হয়, তবে সেই প্রক্রিয়ায় তুমি 2 টু দি পাওয়ার 3 এবং 5 টু দি পাওয়ার 4 এর গুণফল নির্ণয় করো। যদি হাসানের করা গুণ প্রক্রিয়া ভুল হয়, অবশ্যই ভুল, তবে তুমি হাসানের ভুলটি চিহ্নিত করে সঠিক গুণফল নির্ণয় করো এবং পরবর্তীতে সঠিকভাবে 2 টু দি পাওয়ার 3 এবং 5 টু দি পাওয়ার 4 এর গুণফল নির্ণয় করো। তাহলে আমরা এটির গুণফল নির্ণয় করব। প্রথমে আমরা এই যে 5 টু দি পাওয়ার 2 এবং 12 টু দি পাওয়ার 2 এটির গুণফল নির্ণয় করব সঠিকভাবে। 5 টু দি পাওয়ার 2, 12 টু দি পাওয়ার 2, তো আমরা 5 স্কয়ার মানে হচ্ছে 5 ইন্টু 5 লিখতে পারি। 12 স্কয়ার মানে হচ্ছে 12 ইন্টু 12। 5 ইন্টু 5 25, এখানে 12 ইন্টু 12 মানে হচ্ছে 144 হবে। তাহলে 25-এর সাথে যদি আমরা
144 গুণ করি তাহলে পাবো 3600। তারপরে কোন গুণটা করেছিল সে? এটি 12 টু দি পাওয়ার 2 5 টু দি পাওয়ার 2 সেটি করব। 12 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2। দেখো 12 স্কোয়ার মানে একটু আগে আমরা দেখলাম 144, 5 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25, তাহলে 44 এবং 25 একটু আগে আমরা গুণ করলাম, কত পাইলাম? 3600। তো তারপরে বলেছে 2 টু দি পাওয়ার 3 এবং 5 টু দি পাওয়ার 4 এটির গুণফল নির্ণয় করো। 2 টু দি পাওয়ার 3 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 3 বার গুণ। তারপর গুণ 5 টু দি পাওয়ার 4 মানে 5 4 বার গুণ। 1 2 3 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 5 25, 25 এর সাথে 5 গুণ করলে 125, 125 এর সাথে 5 গুণ করলে হবে 625। তো 625 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে পাবো 5000। তো এটি আমাদের সংশোধিত উত্তর। তো আমরা পরবর্তী ভিডিওতে সূচকের ভাগের নিয়ম 1 থেকে আলোচনা শুরু করব।